মৌলভীবাজারের শেরপুরে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী শতবর্ষী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী এই মাছের মেলা লোকমুখে থাকলেও কেউ কেউ বলছেন প্রায় 1.5 থেকে 200 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে মেলায় বসেন ব্যবসায়ীরা। সোমবার রাত থেকে শুরু হয়ে বুধবার রাত পর্যন্ত চলে এই মেলা। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর কুশিয়ারা নদীর পাড়ে বসে শতবর্ষী এই মেলা। ঐতিহ্যবাহী মেলায় সারা রাত ও দিনে পৌষ সংক্রান্তি উপলক্ষে পাইকারি ও খুচরা মাছ বিক্রি হয়। ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। মাছের পাশাপাশি বসে বিভিন্ন ধরনের দোকান। আসলে আমরা বাচ্চা নিয়ে মেলায় ঘুরতে আসছি, বাচ্চাদের দেখাইতে আসছি, আমরাও দেখে আনন্দ পাই। আর অনেক বড় বড় মাছ আছে, এটা তো আসলে মেলা ছাড়া দেখা যায় না সচরাচর। মেলা হইলে এগুলো দেখার সৌভাগ্য আমাদের হয়। অন্যান্য বছর থেকে এবারের মাছের সংখ্যা অনেক বেশি মেলার, কারণ অন্যান্য বছর এই মেলার অনেক ধরনের সিন্ডিকেট আছে, এবার এই ধরনের নাই। মানুষের মাছ বিক্রি করার সুবিধা পান এবং কারণ নিরাপত্তার ব্যবস্থা পর্যাপ্ত আছে। আলহামদুলিল্লাহ এবার মাছের সংখ্যাই দেখলাম আমরা বেশি। স্থানীয়রা জানায় প্রায় 100 বছর ধরে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুর কুশিয়ারা নদীর পাড়ে আয়োজন করা হয় এই মাছের উৎসবের। বরাবরের মতো এবারের মেলায়ও লাখ টাকার মাছ উঠেছে। মেলার বিকল্প স্থান ছিল কুশিয়ারা নদীর পাড়ে, কিন্তু নদী ভাঙ্গনে জায়গা সংকুচিত হওয়ার ফলে ওই জায়গা থেকে আপনার শেরপুর মৌলভীবাজার আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে মেলাটা স্থানান্তর করা হয়েছে। আমাদের শেরপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী মাছের মেলা, এখানে মাছ আমরা দেখতে আইছি আর প্রচুর মাছ উঠছে। গত বছর থেকে এবছর বড় বড় মাছ উঠছে, একটা বাঘ মাছ উঠছে, বাঘাইত মাছ। মেলা উপলক্ষে মৌলভীবাজার সহ আশেপাশের জেলা থেকে প্রতি বছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় আগত ব্যবসায়ীরা দুদিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের আড়তদারদের কাছ থেকে মাছ নিয়ে আসেন। মাছের পাশাপাশি মেলায় বড় বড় দোকানে নানা ধরনের কৃষিপণ্য ও বিভিন্ন ধরনের আসবাব, শৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনার সামগ্রী নিয়েও বসেছে অসংখ্য দোকান। প্রবীণদের কাছ থেকে জানা যায় প্রায় 100 বছর আগে বিভিন্ন হাওর ও কুশিয়ারা নদী থেকে মাছ শিকার করে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে বিক্রি করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে এর বিস্তার ব্যাপক আকার ধারণ করে, যা এখন দেশের অন্যতম বৃহৎ মাছের মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। পুলিশ সূত্রে জানা যায় শেরপুরের মাছের মেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মেলায় সবসময় মানুষের আকর্ষণ থাকে বড় মাছের প্রতি, বিশেষ করে বাঘাইর, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই, সিলভার কার্প সহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায়। সবাই বাঘ মাছ দেখে সেলফি তুলে, কিন্তু জেলা আমরা মাছ নিয়ে আইছি, আমরা মাছ বিক্রি করতে পারতেছি না, বাজারে ক্রেতা একবারে কম। আমরা আজকে গাড়ির মেলা অনেক বছর ধরে আমরা ব্যবসা করি। এবারের বছর মানুষ বাজারও না হনি, আমরা এই মাছ লইয়া লক্ষ লক্ষ টাকার মাঝে ধরা আছে। এদিকে শেরপুর মাছের মেলা ছাড়াও মৌলভীবাজার পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিটি বাজারে মাছের মেলা বসে। গ্রামগঞ্জের বাজার থেকে শুরু করে শহরেও এই মাছের মেলা বসে। স্থানীয় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাছ সংগ্রহ করে পৌষ সংক্রান্তির মাছের মেলায় বিক্রি করেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন জানান, শেরপুরে প্রতি বছরের মতো এবারও মাছের মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি একদিনের জন্য নিলামের মাধ্যমে ইজারা দেওয়া হয়ে থাকে। শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা, এটা আমাদের পৌষ সংক্রান্তিতে আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরের 14 জানুয়ারি একদিনের জন্য আমরা মাছের মেলাটাকে নিলামের মাধ্যমে দিয়ে থাকি। মেলা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি অলরেডি চিঠি দিয়েছি, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার বরাবর চিঠি দিয়েছি। তো এখানে ম্যাজিস্ট্রেট স্যার নিয়োগ করবেন আর পুলিশ নির্দেশ। ইফাতারা আইরিন, ক্যাম্পাস টাইমস।